গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো আশা করছি। আমি দেখো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। অটোতে বসে আছি, দেখালাম চতুর্দিকে এত ভিড় যে জ্যামজট লেগে গেছে। আর আমাদের এখানে 3টে-4টে স্কুল একসাথে যখন টিফিন টাইম হয় তখন 3টে-4টে স্কুলের ছুটি হলে এখানে মানে রোজই বলতে গেলে জ্যামজট লেগে যায়। প্রত্যেকটা দিনেরই এই একই কাণ্ড। আর আমরা তো বাড়ি থেকেই বসে বসে দেখতে পাই, কারণ স্কুলের পাশেই আমাদের বাড়ি। তো যাই হোক, এখন অটো করে যাচ্ছি, একটু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, কেননা শৈলেন হসপিটালে ভর্তি। তাই জন্য হঠাৎ করে কেন ভর্তি হলো সেটাই তোমাদেরকে জানাবো। কদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে হাতটা ভেঙে গেছে, তো সেই কারণে হাত ভেঙে গেছিলো বলে ট্রমা কেয়ারে নিয়ে গেছিলাম। ট্রমা কেয়ারে হাতে একটা ব্যাগ দিয়েছিল, ওষুধ দিয়েছিল। আর এই দেখো, এই ব্যাগটার মধ্যে খাবার রয়েছে, কম্বল রয়েছে, কি ওর লুঙ্গি রয়েছে, প্যান্ট রয়েছে, সমস্ত রয়েছে, যেগুলো হসপিটালে নিয়ে যাওয়ার সময় তড়িঘড়ি করে নিতে পারিনি। এখন সেগুলো নিয়ে যাচ্ছি। খাবার বলতে কিছুই না, একটু ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত, আর একটু তরকারি, সামান্য অল্প একটু হালকা করে তরকারি বানিয়েছিল মা, সেই তরকারি অল্প একটু নিয়ে যাচ্ছি, যদি খায় তো যাই হোক, চলো চলে যাচ্ছি। এখন অনেকটাই এগিয়ে এসেছি জ্যামজট কাটিয়ে। আর এইখানে দেখতে পাচ্ছি এই যে পাশে যে মার্কেটটা, এটা কিন্তু আমাদের এখানে অনেক বড় কাপড়ের মার্কেট, বিএম মার্কেট বলে। এই মার্কেটে কিন্তু প্রত্যেক শুক্রবার আর রবিবারে, এই যে মার্কেটে শুক্রবার কিন্তু রবিবারে প্রত্যেকটা সপ্তাহে হাট বসে, প্রচুর বড় হাট। এখানে পিস কাপড়, টুকরো পিস কাপড় এখানে মানে খুব ভালো পাওয়া যায়। এটা কিন্তু বিশ্বের মধ্যে অন্যতম একটা জায়গা যেখানে গার্মেন্টস প্রচন্ড ভালো গার্মেন্টস তোমরা পেয়ে যাবে। মানে সব জায়গায় কিন্তু এখান থেকে গার্মেন্টসের আইটেমগুলো সাপ্লাই হয়। তো চলো, যাই হোক, পৌঁছালাম হসপিটালে। হসপিটালের অবস্থাটা দেখো, ও তো বেডে শুয়ে রয়েছে, একটা হাত এরকম ব্যান্ডেজ করা, কারণ ব্যান্ডেজ না, ব্যাগের মধ্যে দেওয়া। আর এত পরিমাণে পায়খানার বমি হচ্ছিল যে হসপিটালে ভর্তি করতে আমরা বাধ্য হয়েছিলাম। কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু না, দেখলাম শেষে বেগতিক, ঘরে রাখলে এটা অন্যদিকে টার্ন নিতে পারে, আর শরীর থেকে তো জলটাও বেরিয়ে যায়, তাই না? তো চলো, যাই হোক, আমাদের এখানেই একটা এলাকার মধ্যে নার্সিংহোম, এটা নার্সিংহোম টাইপ হসপিটাল। তো এখানেই আমরা অ্যাডমিট করে দিলাম, মানে নিয়ে এসেছিলাম যখন, ওনারা দেখেই বললো না, অ্যাডমিশন নিতে হবে। তো যাই হোক, দেখো, রাগে দাড়িও কাটিনি, গাল ভর্তি দাড়ি, যে হাত ভেঙে গেছে আমার, তাই জন্য আমি আর দাড়ি কাটবো না, তো সেই কারণে দাড়িও কাটেনি। আর আশপাশে যে বেডগুলো দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা বেডেই কোনো না কোনো কারোর বাড়ির লোক রয়েছে। তো আমাকে বলা হলো যে আপনি কি থাকবেন? তো আমি বললাম হ্যাঁ, অবশ্যই থাকবো, কারণ ও একা পায়খানা বাথরুম যেতে পারবে না, কিছু জল খেতে হলেও বা কোনো খাবার খেতে হলেও কিন্তু খেতে পারবে না। বন্ধুরা, সকাল থেকে দেখিয়েছি তোমাদেরকে আমি কি কি করেছি। আর ও তো যেরকম অসুস্থ হয়ে গেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছিল। তো এখন সন্ধেবেলা মানে ভিজিটিং আওয়ার্সের পরে ডাক্তার ভিজিট করে গেছে, তো ভিজিট করে দেখলো এখন অনেকটাই সুস্থ। কালকে না, সকালবেলা 8টার সময় হয়েছে লাস্ট পটিটা, তারপর আর হয়নি, পেটটা অনেকটাই ধরে গেছে। তো ওখানে নিয়ে গিয়ে 2 বোতল স্যালাইন চালিয়েছে, আর এই ছোট ছোট অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আছে সেগুলো দিয়েছে। হাতে চ্যানেল করা হয়েছিল ওইখানে, তোমাদের দেখিয়েছিলাম। তো ছুটি হয়ে যাবার পর বাড়িতে এখন এসছে। বাড়িতে এসে সবাই আমরা জামা কাপড় ছেড়ে একটা সাইডে ফেলে রেখেছি, কালকে কাচাকুচি করব। মা চা বানিয়েছিল, চা খেলাম। তো এখন যাব আমি ওষুধগুলো আনতে, তোমাকে টাকা দিয়ে দিয়েছি তো। এখন আমি যাব ওষুধগুলো আনতে, হসপিটাল থেকে যে ওষুধগুলো লিখে দিয়েছে সেই ওষুধগুলো আনবো, এনে তারপর রাত্রে একটু সিদ্ধ ভাত যাই হোক কিছু খাবে, খেয়ে তারপর ওষুধ চলবে এখন টানা। এই যে ডিসচার্জ লেটার আর এর মধ্যে ওষুধ লেখা আছে। তো চলো, দেরি করব না আর, 8:45, কারণ 8:45 বাজে। আমি এবারে ওষুধগুলো আনতে যাই, কারণ ঠিক কোথায় পাওয়া যায়। ঠান্ডাটা আগের দিনের তুলনায় এখন একটু কম আছে আজকে। তো চলো ওষুধগুলো নিয়ে আসি। তো চলো বন্ধুরা, শেষ পর্যন্ত আমাকেই বেরোতে হলো ওষুধ আনতে, কারণ ছেলে ছোট, ও পারবে না। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণ চলো, সবাই ভালো থাকো, টাটা।